শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনিল চন্দ্র কীর্তনিয়া, ইনস্ট্রাক্টর নন টেক ম্যাথমেটিক্স, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন সময়ে তোমাদের সরাসরি আমরা ক্লাস নিতে পারতেছি না, তাই আমরা ফেসবুক লাইভে তোমাদের ক্লাস নিচ্ছি। আশা করি ভবিষ্যতে তোমাদের সাথে সরাসরি আমাদের দেখা হবে। তবে আমি তোমাদের অনুরোধ করব, সবাই স্বাস্থ্যবিধি মেনে একটু চলাফেরা করবে, আর তোমাদের মা বাবা ভাই বোনদের নিয়ে সুস্থ থাকবে, ভালো থাকবে, এই প্রত্যাশা করে আমি তোমাদের ম্যাথমেটিক্স 1 বিষয় কোড 65911 নিয়ে আলোচনা করব। আজকে আমি তোমাদের ত্রিকোণমিতির অংশ নিয়ে যে কনসেপ্ট অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেলস, সংযুক্ত কোণের ধারণা নিয়ে একটু আলোচনা করব। তার পূর্বেই আমি তোমাদের একটু পূর্বের কথা স্মরণ করে দিতে চাই। একটি পড়তে গেলে আমাদের তোমরা দশম শ্রেণীতে যে পড়াশোনা করে আসছো সেইটা একটু আমাদের আগে মনে রাখতে হবে। তাই আমাদের একটু পূর্বের পড়াটা একটু তোমাদের একটু স্মরণ করিয়ে দিতে চাই, তারপর আমি আমার টপিকসে চলে যাব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক্লাস শুরুর আগেই খাতা কলম বই নিয়ে একটু সামনে থাকবে, যাতে তোমাদের দু একটা ইম্পর্টেন্ট কথা একটু লিখে নেবে, যাতে তোমাদের পড়াশোনায় একটু সুবিধা হয়। আর তোমাদের বইপত্র তো বাসায় এমনি আছে, যাদের নাই তারা একটু সংগ্রহ করে নেবে। তবে আমি এই পরপর কয়েকটি ক্লাস নিতে চাই শিক্ষার্থীবৃন্দ। আমাদের ম্যাথমেটিক্স ক্লাস শনি সোম বুধবার 10টায়। সেই হিসাবে আমি আশা করছি যে এই সপ্তাহে সারা সপ্তাহেই আমি ক্লাস চালিয়ে যাব। তারপরও আমি বলবো যে আমাদের তো 3 জন স্যার ক্লাস নেয়। শনিবার মজিবুর রহমান স্যার, সোমবার আমি নেব, বৃহস্পতিবার বুধবার রইজুদ্দিন স্যার নেবেন। তারপর আমরা মাঝে মধ্যে একটু দু একটা ইন্টারচেঞ্জ করে নিতে হয়। আমি এ সপ্তাহে সম্পূর্ণ ক্লাসই নিতে চাই, তাই তোমাদের আগেই বলে রেখেছি। তোমরা, আমি আশা করি আমার ক্লাসে থাকবে। আজকে আমি তোমাদের সেই যে 9, 10-এ যে ত্রিকোণমিতি পড়েছ সেখান থেকে একটু তোমাদের ফিডব্যাক নিব। যদি সামনাসামনি থাকতা তাহলে তো খুবই ভালো হতো, যেহেতু কিছু করার নেই। এই সারা বিশ্বের এই করোনা মহামারীর কোভিড-19 কারণে আমরা সবাই বাসায় আছি। সেক্ষেত্রে সেই বিধিবিধান মেনে আর কি, সরকারের আইন মেনে আমরা এখন ক্লাস নিচ্ছি। ফেসবুক লাইভ, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ক্লাস নিচ্ছি। তাই আমাদের একটু অসুবিধা হলেও মেনে নিতে হবে। আবার আশা করি আমাদের সরাসরি ক্লাসে যখন দেখা হবে তখন আমরা আমাদের মনের ভাবটা সম্পূর্ণ প্রকাশ করতে পারবো। আমরা ইচ্ছা করলে জুম অথবা ক্লাসরুমেও ক্লাস নিতে পারতাম। সেক্ষেত্রে একটু প্রবলেম হয়, যেহেতু আমরা 50-60 এর বেশি স্টুডেন্ট একসাথে ক্লাস নিলে একটু হইচই হয়ে যায়, 100-এর বেশি খুবই কষ্ট হয়ে যায়। কিন্তু আমরা দেখা যাচ্ছে এই ম্যাথমেটিক্স ক্লাসে প্রায় 1000-এর বেশি স্টুডেন্ট জড়িত আছো।
সেক্ষেত্রে আমরা কিন্তু এই ফেসবুক লাইভে ক্লাস নেওয়ার ইচ্ছা পোষণ করেছি। এছাড়াও আমরা এই যে স্কিল পোর্টালে যে আমরা ক্লাস নিয়েছিলাম, সেখানে কিন্তু প্রায় একসাথে 15-20-30 হাজার স্টুডেন্ট আমাদের লাইভে ছিল, 20,000-30,000 স্টুডেন্টও লাইভে ছিল। এবং আমি পরবর্তীবারে দেখছি 1 লাখ পর্যন্ত আমাদের এই ভিডিও ভিউ হয়েছে, 1 লক্ষ পর্যন্ত। তোমরা নিশ্চয়ই দেখতে পারবে ম্যাথমেটিক্স 2 আমাদের এই স্কিল পোর্টালে গিয়ে আমাদের সেই ক্লাসগুলো দেখতে পারবে, সেখানে তোমাদের অভিজ্ঞতা হবে। এখন আমি তোমাদের একটু ধারণা দেব বা একটু তোমার পূর্বের পড়াটা একটু স্মরণ করিয়ে দিতে চাই, তোমাদের মনে আছে কিনা সেইটা আমি একটু তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। তারপর আমরা এই পড়ায় চলে যাব। শিক্ষার্থীবৃন্দ, আমি আগেই বলে রাখি, ত্রিকোণমিতির তোমাদের ধারণা আছে, তাও পরে একটু বলবো যে ত্রিকোণমিতির যে 6টা অনুপাত কিভাবে হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। কিছু মৌলিক সূত্র আছে, সেটাও তোমরা জানো। কোনটা কোনটার উল্টা সেটাও তোমরা জানো। তারপর আমি একটু তোমাদের একটু স্মরণ করিয়ে দেব। এরপর ত্রিকোণমিতির যে মান, আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই যে সাইন কস ট্যান কট সেক কোসেক, এই মানগুলোও তোমাদের সব জানা আছে এবং অনেক কৌশল অবলম্বন করা আছে বইতে, কীভাবে ভাগটাক দিয়ে বের করে, তারপর মুখস্থও হয়ে গেছে, ক্যালকুলেটরের মাধ্যমেও করা যায়। এর বাহিরে আমরা যখন এই 90 ডিগ্রির বাহিরে, যেমন 90-এর বেশি, যেমন 1200 ডিগ্রি, 1500 ডিগ্রি, 300 ডিগ্রি, 360 ডিগ্রি, এই সমস্ত যদি 2800 ডিগ্রি, 3500 ডিগ্রি এরকম যদি হয়, তখন আমরা মানটা কিভাবে বের করব, সেইটার জন্য আমাদের এই ক্লাস। তা শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে তোমাদের একটু 19-এর কথা তোমাদের একটু আমি স্মরণ করিয়ে দিতে চাই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই একটু ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো। পুরো সোজা হবে না, তারপরও আমি একটু তোমাদের 19-এর পড়াটা একটু স্মরণ করিয়ে দিতে চাই। শিক্ষার্থীবৃন্দ, এইটি একটি সমকোণী ত্রিভুজ। আমি শিক্ষার্থীবৃন্দ একটু বলতে বলতে একটু পূর্বের পিছনের ক্লাসে চলে যেতে হয়। এটা আমরা ক্লাস 2 ক্লাসে চলে গেলাম। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, তাই না শিক্ষার্থীবৃন্দ? তাকে সমকোণী ত্রিভুজ বলে। সেটা আমরা ক্লাস 2-তে থেকে আমরা শিখে আসছি, 2, 3, 4, 5 চলতেছে। যাই হোক, আমি বেশি পিছনে যাব না, তারপরও তোমরা জানো। তারপরও যদি 2-1 জনেরও একটু উপকৃত হও, সেক্ষেত্রে আমি একটু তাহলে একটা সমকোণী ত্রিভুজ সম্পর্কে তোমাদের আইডিয়া সবারই আছে। শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমি একটু ধাপে ধাপে আগাই। এই 3টে বাহু, নাকি 3টে বাহুর আমরা এই যেটা কোণ, শিক্ষার্থীবৃন্দ, আমরা আমি সাধারণত বলে দিচ্ছি, এইটা যদি আমরা অ্যাঙ্গেল ধরি, এটা তোমরা 19-এ দেখে আসছো, এইটাকে যদি আমরা অ্যাঙ্গেলকে আমরা থিটা দ্বারা ডিনোট করলাম। শিক্ষার্থীবৃন্দ, এটা যদি থিটা হয়, তাহলে এইটা কি শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই মনে হয় জানো। তারপর আমি একটু তোমাদের যে সাধারণ স্টুডেন্ট আছে, তোমাদের এখানে কিন্তু এসএসসি ভোকেশনাল, তারপর মাদ্রাসা, সায়েন্স, আর্টস, কমার্স, অনেক ধরনের স্টুডেন্ট আছো। সবার ক্যাপাসিটি একরকম নয়। সেক্ষেত্রে আমি একটু স্বাভাবিকভাবেই, যাতে সবার একটু উপকার হয়, যারা একটু পারো তারা একটু ধৈর্য ধরতে হবে। তোমরা অনেকেই বলতে পারো, স্যার একেবারে আমাদের এত হেয় প্রতিপন্ন করে এত পিছন থেকে শুরু করলেন। আমি যারা একটু দুর্বল আছে তাদের জন্য একটু বলে নিচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, এটা আমাদের অতিভুজ, এইটাকে বলা হয় লম্ব, আর এইটা হল যা ভূমি। শিক্ষার্থীবৃন্দ, আমরা এ কথায় যাব না। যদি এইটা অ্যাঙ্গেল হতো, তাহলে এইটা লম্ব হয়ে যেত, এইটা ভূমি হয়ে যেত। যেহেতু তোমাদের সাধারণত যেটা, সেইটাই বলে দিচ্ছি। সাধারণত আমাদের অ্যাঙ্গেলটা তোমাদের কিছু ক্ষেত্রে তোমরা যখন উচ্চতর লেখাপড়া করবা, তখন তোমাদের অ্যাঙ্গেলটা এখানে যাবে, তখন তুমি আবার খেয়াল করবা যে এইটা লম্ব, এইটা ভূমি, অতিভুজটা ঠিক থাকবে।
এটা তোমরা নিশ্চয়ই অবগত হবে। এখন আমরা স্বাভাবিকভাবেই তোমার 9-10-এর যে পড়াশোনা করছো সেই কথাই আমি বলবো শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমাদের এইটা হল যে 90 ডিগ্রির জন্য এটা সমকোণী ত্রিভুজ, তাই না শিক্ষার্থীবৃন্দ? তাহলে সমকোণের বিপরীত বাহুটা হল যে অতিভুজ, আর এই যে অ্যাঙ্গেলের বিপরীত বাহুটা হল যে লম্ব, আর এই সংলগ্ন বাহুটা ভূমি। শিক্ষার্থীবৃন্দ তোমরা এই ব্যাপারে অবগত আছো যে একটা সমকোণী ত্রিভুজের লম্ব, ভূমি, অতিভুজ এই 3টে বাহু থাকে। শিক্ষার্থীবৃন্দ এরপরে আমরা তোমাদের একটু বলে রাখি, আমি বলতে চেয়েছিলাম না, তারপরে একটু বলি। এখানে এই যে ত্রিকোণমিতির যে 6টি অনুপাত নিশ্চয়ই তোমরা জানো সবই, তারপরও আমি একটু বলে রাখছি যে ত্রিকোণমিতির যে 6টি অনুপাত তা হলো কি সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই অবগত আছো। আমি একেবারে ডিপে চলে যেতে চাই না, তাহলে এখান থেকে বের হয়ে আর সামনে আগাইতে পারবো না। আমি একটু তোমাদের বলে রাখি, তোমরা নিশ্চয়ই অবগত আছো সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। আমি একটু বলে দিচ্ছি, তারপর আমি শিক্ষার্থীবৃন্দ একটু বলে রাখি, তোমরা ওই যে এই যে সাইন, আমি একটু সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। cos theta equal to ভূমি বাই অতিভুজ। tan theta equal to শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয়ই অবগত আছো সবাই, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এটা তোমাদের পুরনো কথা, আমি তারপরে একটু স্মরণ করে সাইন থিটা ইকুয়াল টু এই লম্ব বাই অতিভুজ, এই লম্বকে লম্বর এটা দুটো বাহু, কিন্তু লম্ব একটা বাহু, অতিভুজ একটা বাহু, এই দুইটা বাহু এটা যদি অনুপাত মানে ভাগ, এই লম্বকে অতিভুজ দ্বারা ভাগ করলে এবং সেটার যে মধ্যবর্তী যে এই কোণ সেটার মানটাকেই আমরা সাইন থিটা দ্বারা প্রকাশ করি শিক্ষার্থীবৃন্দ। তাই এই যে ত্রিকোণমিতির যে অনুপাত সাইন, কস, ট্যান, কট, সেক, কোস, এটা দুইটা বাহুর অনুপাতের মান বটে, তাই না শিক্ষার্থীবৃন্দ? তাহলে লম্ব আর এই যে ভূমি এই দুইটা বাহুর অনুপাতের মানটাকেই আমরা কি দ্বারা সাইন থিটা দ্বারা প্রকাশ করছি শিক্ষার্থীবৃন্দ। তাহলে এই যে আমরা তোমরা সবারই মুখস্থ আছে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। শিক্ষার্থীবৃন্দ অনেকের মনে থাকে না, যে ঘুরে যায়, এর জন্য কিন্তু অনেক ধরনের কৌশল আছে শিক্ষার্থীবৃন্দ। অনেকেই তোমরা জানো কিনা আমি একটু বলে দিচ্ছি যে সাইন থিটা এই যে এভাবে তোমাদের বইয়ে আছে, আমি তারপরও সাগরে লবণ আছে, দেখেন কি সাগরে লবণ আছে শিক্ষার্থীবৃন্দ, একটু শোনো, সাগরে লবণ আছে, সাগর মানে সা মানে সাইন, লবণ মানে লম্ব, আছে মানে অতিভুজ। শিক্ষার্থীবৃন্দ এই মুখস্থ করার অনেক কৌশলের জন্য সাইন থিটা ইকুয়াল টু সাগরে লবণ আছে, কবরে ভয় আছে, সাগরে লবণ আছে, সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তোমরা নিশ্চয়ই অবগত আছো, তোমাদের বইয়ে সাগরে লবণ আছে, যেমন মুখস্থ করার সুবিধার জন্য আমি তোমাদের বলে দিচ্ছি, সাগরে লবণ আছে মানে সাগরে সাইন, লবণে লম্ব, আছে তো অতিভুজ, তাই সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তোমাদের মুখস্থ রাখার জন্য শিক্ষার্থীবৃন্দ একেবারে মজার ছলে কৌশলে যে সাগরে লবণ আছে, আমরা নিশ্চয়ই জানি সাগরের পানি লবণ, সাগরে লবণ আছে। 2 নম্বরে হল যে কবরে ভয় আছে শিক্ষার্থীবৃন্দ, এরকম তোমাদের ছন্দ আছে, কবরে ভয় আছে, কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ আছে, সাগরে লবণ আছে, কবরে ভয় আছে, টেমসে লাশ বাসে, টেমস নদীর তীরে
যে একটা লাশ ফেলেছিল, সে নিশ্চয়ই তোমরা জানো, আমরা এত ডিপে যেতে চাই না। টেমসে লাশ ভাসে, লাশ মানে লম্ব, ভাসে মানে ভূমি। এই যে সাগরে লবণ আছে, কবরে ভয় আছে, টেমসে লাশ ভাসে, এই যে ছন্দ আছে, সেই ছন্দ থেকেই তোমরা কিন্তু এই সাইন কস ট্যান এটা মুখস্থ রাখতে পারো শিক্ষার্থীবৃন্দ, তাই না? তাহলে আমরা কিভাবে মনে রাখবো শিক্ষার্থীবৃন্দ? আমি আর লিখে দেখাইলে আপনার সাগরে লবণ আছে, সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। পরের কথাটা লেখো, কবরে ভয় আছে, শিক্ষার্থী লেখো কবরে ভয় আছে, মানে কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। টেমসে লাশ ভাসে, ট্যান থিটা ইকুয়াল টু কি? লম্ব বাই ভূমি। শিক্ষার্থীবৃন্দু, এই তিনটি অনুপাত যদি তোমাদের জানা থাকে তাহলে আমরা বাকি তিনটা অটোমেটিক জেনে ফেলব। সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ত্রিকোণমিতির মোট অনুপাত শিক্ষার্থীবৃন্দু 6টি, তাই না? সাইন কস ট্যান কট, এরপরে কি আছে বাকি তিনটা আমি এখানে বলে দিচ্ছি। সেক ট্যান কট, কটটা একটু লিখে নেই, ট্যান এখানে শিক্ষার্থীবৃন্দ এখানে কোথায় দেখা যাচ্ছে? এখানে লিখিতে, তাহলে ট্যানের পরে কট, কটটা যদি আমরা এখানে দিয়ে দেখাচ্ছি, কট থিটা, তারপর সেক থিটা আর কোসেক থিটা। শিক্ষার্থীবৃন্দ কোসেক থিটা। শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের একটু বলে রাখি, এই যে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, এই যে সাইনের উল্টো হল যে কোসেক শিক্ষার্থীবৃন্দ। তাহলে যখন আমরা যদি তিনটা জানা থাকে তাহলে যখন কোসেক থিটা বলবো তখন বলবো অতিভুজ বাই লম্ব, যখন আমরা সেক থিটা বলবো তখন বলবো অতিভুজ বাই ভূমি, আর যখন কট থিটা বলবো তখন ভূমি বাই লম্ব। অর্থাৎ আমি তোমাদের স্পষ্ট বলে দিতে চাই যে ত্রিকোণমিতির যদি এই তিনটা অনুপাত আমাদের যদি জানা থাকে তাহলে বাকি তিনটা অনুপাত অটোমেটিক পারা যাবে, এ নিয়ে আমাদের কোনো চিন্তা করার দরকার নেই। অতএব প্রথমে আমাদের এই সাইন কস ট্যান কট এই তিনটা সুন্দরভাবে জানতে হবে। সাগরে লবণ আছে, কবরে ভয় আছে, টেমসে লাশ ভাসে। বাকি যে ত্রিকোণমিতির তিনটা অনুপাত আছে সেই সাইন হল জিয়া কোসেকের উল্টা, আর কস হল যে সেকের উল্টা, ট্যান হল যে কটের উল্টা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, তাহলে আমি আর এই পুরো পিছনের কথায় আমি আর তোমাদের যেতে চাই না, আমি কিন্তু এটা মুছে ফেলি শিক্ষার্থীবৃন্দ। আর এখানে অতিভুজ লম্বভূমি অতিভুজের তারও একটা জানো, পিথাগোরাসের যে উপপাদ্যটা ছিল শিক্ষার্থীবৃন্দ, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, এই জিনিসটা তোমাদের আগে থেকেই লেগে আসছে, ভবিষ্যতেও লাগবে, সেটা মাথায় রাখবা অবশ্যই। আর তোমরা যে 19 থেকে যে ত্রিকোণমিতির যে মৌলিক জিনিসগুলো পড়ে আসছো আমি একটু বললাম, এই জিনিসগুলো কিন্তু আমাদের ভবিষ্যতেও কাজে লাগবে, এর বাহিরে যে আমরা যা পড়বো তার তো পড়বই। সেক্ষেত্রে আমি একটু মুছে দেখাচ্ছি। নেক্সট, শিক্ষার্থীবৃন্দ তাহলে আমি একটু পূর্বের কথা আবার একটু বলি। এই যে তিনটা যে অনুপাত, এই যে সাইন থিটা, তাহলে সাইন হলে যে শিক্ষার্থীবৃন্দ কি কোসেকের উল্টা, তোমরা জানো এই সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ, আর কোসেক থিটা অতিভুজ বাই লম্ব। তাহলে আমরা ইচ্ছা করলে এভাবে লিখতে পারি, এর তোমরা জানো। তারপর আমি একটু বলে দিচ্ছি সাইন থিটা ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা শিক্ষার্থীবৃন্দ, তাই না? ইচ্ছা করলে আমরা কিন্তু এভাবেও লিখতে পারবো শিক্ষার্থীবৃন্দ, কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা, তাই না শিক্ষার্থীবৃন্দ? এই আবার সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা ইকুয়াল টু এই কোসেক থিটা ইকুয়াল টু, আমরা যদি এভাবে লিখি, এই যখন আমরা বাহুর ক্ষেত্রে লিখবো তখন অতিভুজটা উপরে দিয়ে লম্ব লিখবো, অতিভুজ বাই লম্ব। অর্থাৎ শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদের একটু কথা বলতে চেয়েছি যে আমরা যদি সাইন কোসেকের উল্টা সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, অতএব কোসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। অতএব সাইন থিটাকে আমরা 1 বাই কোসেক থিটাকে লিখতে পারি আমাদের প্রয়োজন অনুসারে।
আবার কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1/sin আমাদের প্রয়োজন অনুসারে লিখতে পারি, আর এভাবে বাহুত উল্টে লিখতেই পারি। এভাবে আমাদের cos থিটা সেকের উল্টা cos থিটা ইজ ইকুয়াল টু 1/sec থিটা, তারপর tan থিটা ইজ ইকুয়াল টু 1/cot থিটা, তারপর tan থিটা ইজ ইকুয়াল টু, শিক্ষার্থীবৃন্দ আরও একটা জিনিস একটু লক্ষ্য করো, আমরা এই যে সাইনটাকে, এই সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব ত্রিভুজ আর cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি ত্রিভুজ, এইটা যদি সাইনকে cos দ্বারা যদি ভাগ দেই তাহলে অটোমেটিক টেন আসে যায়। শিক্ষার্থীবৃন্দ এই একটু লক্ষ্য করো, তোমরা এটা জানো, তারপর আমি বলি এই সাইন থিটা ইজ ইকুয়াল টু যে tan থিটা, এই তোমরা আমি একটু প্রমাণ থেকে দেখাই, তোমরা নিশ্চয়ই জানো tan থিটা ইজ ইকুয়াল টু কি, তোমরা জানো তাই না, সাইন থিটা বাই, আমি আর পিছনে যেতে চাই না, তারপরে একটু বলি tan থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা বাই cos থিটা, তোমরা জানো তাই না, কিন্তু কিভাবে হইলো সেটা দেখো। সাইন থিটা ইকুয়াল টু কি ছিল, কি ছিল শিক্ষার্থীবৃন্দ, লম্ব বাই, আমি একটু সংক্ষেপে লিখলাম অতিভুজ, আর cos থিটা ইজ ইকুয়াল টু কি ছিল শিক্ষার্থীবৃন্দ, ভূমি বাই সাইন থিটা ইজ ইকুয়াল টু ছিল লম্ব বাই অতিভুজ, tan থিটা ইজ ইকুয়াল টু ছিল ভূমি বাই অতিভুজ। এইটা যদি লম্ব বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ এটা যদি আমরা গুণ দিয়ে কাটাকাটি দিই, অতিভুজ অতিভুজ কিন্তু বাদ যায় শিক্ষার্থীবৃন্দ, তাহলে থাকলো কি, এটা দুটো যদি বাদ যায় লম্ব বাই কি থাকে শিক্ষার্থীবৃন্দ, এটা বাদ যায়, অতিভুজ অতিভুজ যদি আমরা বাদ দেই গুণ দিয়ে যদি উল্টাই দিই লম্ব বাই ভূমি, তা শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করছো tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাই সাইন থিটা tan থিটা ইজ ইকুয়াল টু যদি আমরা সাইন বাই cos লিখি, সেখানে যদি এই লম্ব বাই ভূমি লম্ব বাই অতিভুজ লিখি, কাটাকাটি যাওয়ার পর লম্ব বাই ভূমি থাকে, তাই শিক্ষার্থীবৃন্দ এই tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, tan থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তাই না শিক্ষার্থীবৃন্দ, তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু কি লিখছি সাইন বাই cos, সেক্ষেত্রে কিন্তু আমরা tan থিটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি সাইন থিটা বাই cos থিটা। তোমাদের সূত্র কিন্তু সবার মুখস্থ আছে তাই না, অবশ্যই মুখস্থ আছে, তোমরা 9-10 থেকে পড়ে আসছো tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, tan থিটা ইজ ইকুয়াল টু sin থিটা বাই cos থিটা, এইভাবে আসলো আর কি। তুমি অনেকভাবেই বুঝন যায়, তুমি যদি লম্বর নিচে অতিভুজ দাও, ভূমির নিচে অতিভুজ দাও, যেই সেই থাকে লম্ব প্রতি sin থিটা বসাইলা cos থিটা বসাইলা। শিক্ষার্থীবৃন্দ আমি আর এই পূর্বের কথা আর বলতে চাই না, আমি একটু সামনে এগিয়ে যেতে চাই। তাহলে এই যে ত্রিকোণমিতির আমাদের যে 6টা অনুপাত আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই 6টি অনুপাত তোমরা নিশ্চয়ই জানো। সেখানে সেই অনুপাতগুলোর যে সাইন থিটা ইকুয়াল টু কি, কস থিটা ইকুয়াল টু কি, ট্যান থিটা ইকুয়াল টু কি, এবং সেই 3টা যদি জানা থাকে তাহলে আমরা বাকি 3টা অবশ্যই তোমরা পারবে। এরপরে সাইন কোসেকের উল্টা, ট্যান কস সেকের উল্টা, আর ট্যান কটের উল্টা, এটাও তোমাদের বলে দিলাম। এরপরে তোমাদের যে মৌলিক যে সূত্র আছে, 3টা মৌলিক যে সূত্র আছে শিক্ষার্থীবৃন্দ, তোমরা 9-10 বইয়ের কাবারের উপরে ছিল, 3টা যে মৌলিক সূত্র 9-10 বইয়ের কাবারের উপরে ছিল, তোমরা নিশ্চয়ই অবগত আছো, নিশ্চয়ই তোমরা অবগত আছো যে 3টা যে মৌলিক সূত্র ছিল। আমি একটু বোর্ডটা পরিষ্কার করে নেই। শিক্ষার্থীবৃন্দ তাহলে আমি একটু তোমার 9-10 যে তোমাদের বইয়ের কাভারের উপর যে 3টা সূত্র ছিল তোমরা নিশ্চয়ই অবগত আছো। তারপরে একটু বলে দেই যে এইগুলো, এইটা কিন্তু মনে রাখবা,
তোমরা কিন্তু সবার কাছে যদি বলে যে সূত্র বলো কি, সবার প্রথম তোর বইতে কি কি সূত্রটা ছিল বলো দেখি? সাইন স্কয়ার থিটা, একটু পানি আছে তো, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, একটু আছে সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, একটু মুছে দেখাচ্ছি, একটু পানি আছে, একটু হালকা দেখা যাচ্ছে, তারপরও তোমরা তো এটা সবাই অবগত আছো। আমি কাল সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1 শিক্ষার্থীবৃন্দ, তাই না? এই সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এই সূত্রটা তোমাদের বইয়ের কাভারের উপর আছে। 19 বই খুললেই তোমাদের এই তিনটা মৌলিক যে সূত্র ছিল। তারপর কি ছিল বলো শিক্ষার্থীবৃন্দ? সেক স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1 প্লাস tan স্কয়ার থিটা শিক্ষার্থীবৃন্দ, তাই না? তোমরা আর একটা সূত্র কি ছিল, এইটা কিন্তু ঘুরেই ঘুরেই লেখা যায়, তাই না? সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, এটা এভাবেও কিন্তু লিখতে পারো। এই ছিল এরকম, এই সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। শিক্ষার্থীবৃন্দ অনেকেই মনে মনে বলতেছো স্যার এ তো আমরা পারি, অনেকেই বলতেছে আমরা জানি। তারপর আমি আজকে একটু তোমাদের একটু মৌলিক কথা বলে নিচ্ছি, কারণ অনেকেই দুর্বল আছে, তোমাদের যারা পারো তাদের কিন্তু এটা একটু মেনে নিতেই হবে। কারণ আমি তো আগেই তোমাদের বলে দিছি, এখানে কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স, তা ভোকেশনাল, মাদ্রাসা, তা উন্মুক্ত অনেক প্রকারের রেস্টুরেন্ট আসো। সেক্ষেত্রে কিন্তু আমি একটু তোমাদের অনেক দিন তোমার পড়াশোনা একটু মরিচাও পড়ে গেছে, এই জন্য একটু পূর্বের কথা আলোচনা করতে চাই শিক্ষার্থীবৃন্দু। আমি আশা করি তোমরা যদি পরবর্তী ক্লাসে আমার সাথে থাকো তাহলে তোমাদের উপকৃত হতে পারবে, আমি আশা প্রকাশ করতেছি। এই জন্য বই খাতা কলম নিয়ে সামনে থাকবে, আর যদি কোনো কমেন্টস করার দরকার হয় তাহলে তোমরা আমাদের কমেন্টস করে জানাবে, আমি দেখে পরবর্তী ক্লাসে তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করবো শিক্ষার্থীবৃন্দু। তাহলে এই সূত্রটা তোমাদের নিশ্চয়ই অবগত আছে, সেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, এভাবেও লেখা থাকতে পারে। আর একটা সূত্র কি ছিল শিক্ষার্থীবৃন্দ? কোসেক স্কয়ার থিটা, তাই না? কোসেক স্কয়ার থিটা, কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস কট স্কয়ার থিটা। আমরা সাধারণত এই 19 এই যে 3-4টি সূত্র এটা এভাবেও থাকতে পারে, এভাবেও, তো এই তিনটে সূত্রই বেশিরভাগ ছিল। এই কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 1। শিক্ষার্থীবৃন্দ তো আমাদের অবস্থা বুঝে আমরা এটা প্রয়োগ করি, তাই না? এই তিনটে সূত্র তোমাদের বইয়ের কাভারের উপর ছিল। এছাড়া ত্রিকোণমিতির যে আমি আবার বলে দিচ্ছি যে 6টি অনুপাত, সাইন, এই যে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এই যে 6টি অনুপাত, এই 6টির এই সাইন হল যে কোসেকের উল্টো, আর কস হল যে সেকের উল্টো, আর ট্যান হল যে কটের উল্টো, তাই না? এর বাহির হল জিয়া, তাহলে ইকুয়াল টু সাইন ইকুয়াল টু লিখতে পারি 1 বাই কোসেক, কজ ইকুয়াল টু লিখতে পারি 1 বাই সেক, ট্যান ইকুয়াল টু লিখতে পারি 1 বাই কট, বা কট ইকুয়াল টু 1 বাই ট্যান, এটা তো তোমরা জানো। এর বাহিরেও সাইন থিটা ইকুয়াল টু ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, আর সেই হিসাবে কস থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। এই জিনিসগুলো তোমাদের 19-এ ছিল। এই তোমাদের 19-এর মৌলিক যে পড়াটা তোমরা পড়ে আসছো, আমি এর ডিপি আর গেলাম না। এইটু তোমরা আমরা যে সামনে পড়াশোনা করব সেই সময় এই জিনিসটা যেন তোমাদের সবসময় মাথায় থাকে, এইটা তোমাদের কাছে আমি মানে প্রত্যাশা করতেছি সকলের কাছে, যে এই পিছনের পড়াটা পড়বো। এর বাইরে আমি শিক্ষার্থীদের আরেকটু কথা বলে রাখবো, যেটা 19-এ তোমাদের কিন্তু ত্রিকোণমিতির মান ছিল, তাই না? যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দ সেই যে ত্রিকোণমিতির যে মানটা ছিল, আমি সেই মানটা একটু বলবো। তারপর শিক্ষার্থীবৃন্দ একটু শিক্ষার্থীবৃন্দ তোমাদের নবম শ্রেণীতে তোমরা যে মান ছিল, এটা তো অনেক ধরনের কৌশল আছে, তোমরা সবাই জানো। অনেকে তো হয়তো মনে করতে স্যার আমরা জানা জিনিসটা রিপিট করতেছেন, তারপর আমি তোমাদের বলে দেই, একটু না বললেই নয় আর কি।
এই যেমন সাইন, আমি একটা সাইন বলে দিচ্ছি তোমাদের। সাইন আমাদের মোট কয় ডিগ্রির মান আছে? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপর কি 90 ডিগ্রি। শিক্ষার্থীবৃন্দ একটু চাপাই লিখি, তাহলে আর একটু চাপাই লিখতে হবে, নাইলে ধরবে না। আমি একটু চাপাই লিখি, হয়তো দেখা যাচ্ছে মনে এখানে নাকি? দেখা যাচ্ছে, এই দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, এই 60, 0 ডিগ্রি, 30, চাপান লাগবে একটু বোধহয়। আচ্ছা যাই হোক, এখানে 60, 0, 30, 45, 60, 90, একটু চাপাই দেই, আর একটু চাপাই দেই, 0, এখানে দেই 30, 30, 45, 60, 90। শিক্ষার্থীবৃন্দ এই যে তোমাদের সাইন 0 ডিগ্রির মান 0 ছিল, এটা বের করার অনেক কৌশল ছিল, তোমরা নিশ্চয়ই হবে কত আছে কি? এই 0/4, 4 দ্বারা 4-এর ভাগ দিলে এখানে 0 হয়, 0 ডিগ্রির মান 0। তারপর অনেক ধরনের তোমাদের কৌশল ছিল, 1/4, এটা হয় কত? 2, তারপর 2/4, এভাবে তোমাদের বের করা ছিল। তাতে রেজাল্ট হয় কাটাকাটি যাওয়ার পর 1/√2, 3/4, √3/2, আর এটা হল যে 4/4, এখানে অন। শিক্ষার্থীদের আমি একটু তোমাদের যে কথাটা বলতে চেয়েছি, যে তোমরা অনেক ধরনের কৌশলী জানো, আমি আর এটা তোমাদের কথাই পূর্বের কথার বেশি বলতে চাই না। তোমরা জানো যে সাইন 0 ডিগ্রির মান 0, কিন্তু তোমাদের বইয়ে আগে একটা ছিল যে 0/4, 1/4, 2/4, 3/4, 4/4, এইটাকে যদি আমরা রুট করি তাহলে কি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির মান পাওয়া যাবে। এছাড়াও বিভিন্ন ধরনের তোমার ইউটিউব হোক, তারপর অনেক অনলাইন ক্লাসে নানানভাবে তোমরা কৌশল দেখেছো। আমি তোমাদের যে কথাটা বলতে চেয়েছি, যে আমরা যেভাবেই হোক, তুমি যদি জানো যে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির মানটা আমাদের কি 0, হাফ, 1/√2, 3/2 আর 1, এইটা আমাদের কিন্তু মোটামুটি পদ্ধতি জানার পরেও তোমাদের এককালে কিন্তু আত্মস্থ করতে হবে, যেটা এককালে মনে রাখতে হবে। যে তাহলে আমি যে কথাটা তোমাদের বলতে চেয়েছি, এই যে এই একটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমাদের কিন্তু অটোমেটিক এই যে সাইন 0 ডিগ্রি আর কস সাইন 90 ডিগ্রি, সাইন 0-র মান, কস 90-র মান, কস 90 ডিগ্রির মান কত? 1, এই 1টা কস 0 ডিগ্রির মান। তাহলে তারপর এই 60 ডিগ্রি, এটা হল যে 30 ডিগ্রি, এটা হল যে √3/2, আর এই 45 ডিগ্রি 1/√2, এটা 45 ডিগ্রি মাঝে মাঝে থাকবে। 30 ডিগ্রি, 60 ডিগ্রি এখানে হাফ হবে, আর 0 ডিগ্রি, 90 ডিগ্রি এখানে 0 হবে। শিক্ষার্থীবৃন্দ আমি যে কথাটা বলতে চেয়েছি, যে আমাদের সাইন 0, 30, 45, তারপর 60, 90 এই মানটা যদি আমাদের জানা থাকে, তাহলে আমরা কিন্তু কজের মান অটোমেটিক জানতে পারি। আমরা যতদূর সম্ভব, যে ওইটা যদি একটু তোমরা খসড়া খাতায় যদি উঠেই নাও, যে 0, তারপর 30, 45, 60, 90 এই মানটা মোটামুটি যদি তোমরা পারো, তারপর কজেরটা খালি উল্টেই নেবা, যে 0, 90, 0, 0, 90, 90, 0, 30, 60, 30, 60, 30, 60, 30, 60, আর 45 তো মাঝেই আছে। মোট 1, 2, 3, 4, 5, এই 45 যদি মধ্যে থাকে, মিডলে থাকে, তাহলে 30-এর সময় 60 হবে, 60-এর সময় 30 হবে, আর 0-তে 90, 90-তে 0। তাহলে সাইন যদি জানা থাকে, তাহলে আমাদের কস কিন্তু অটোমেটিক হয়ে যায় শিক্ষার্থীবৃন্দু। এবং সাইন আর কসকে যদি আমরা ভাগ দেই, তাহলেই কিন্তু আমরা ট্যান পেয়ে যাই শিক্ষার্থীবৃন্দু। এই ট্যানের মানটা আমরা কিভাবে পাবো শিক্ষার্থীবৃন্দু? সাইনের কস দ্বারা, 0-কে 1 দ্বারা ভাগ দিলে হয় 0, এই। তারপর এইটাকে সাইনকে কস দ্বারা, এইটার ভাগ দিলে হয় যে 1/√3, এই। তারপর এই 1/√2 1/√3 ভাগ দিলে 1,
এখানে এইটার ভাগ দিলে হয় √3 এই, আর এইটাকে অসংজ্ঞায়িত এই অসংজ্ঞায়িত, আমরা এইখানে অসংজ্ঞায়িত লিখে না। অতএব শিক্ষার্থীবৃন্দ, যদি একটু তুমি যদি লক্ষ্য করো যে 0 মানে 0, 30, 45, 60, 90 এইটাকে যদি আমরা 0/4, 1/4, 2/4, 3/4, 4/4 এইটাকে রুট দিয়েও যদি তুমি মনে রাখো, যদি ভুলেও যাও, ক্যালকুলেটর ব্যবহার করতে নাও পারো, অনেক সময় নাও থাকে কাছে, তারপর এই মানটা বের করার পরে বাকিটা যদি খালি ঘুরেই নাও, খালি মনে রাখবা সাইন 0 ডিগ্রির মান জানি কত, সেইটাই 90 মান, কজের 90। আবার এই 30-এর মান 60, 60, 30, 45 একই মান, এবং এইটা ভাগ দিলে আমরা টেনের মান পাই। শিক্ষার্থীবৃন্দ, সেখান থেকে আমরা ত্রিকোণমিতির যে বাকি যে 3টি অনুপাত আছে, ট্যানের পরে কট, সেক, কোসেক, এই 3টা জানা থাকলে বাকি 3টে একটু চিন্তা করলেই হয়ে যায়, রেজাল্ট উল্টেই বললেই হয়ে যাবে। শিক্ষার্থীবৃন্দ, কোনো কারণে যদি তোমার মনে পড়ে যে সাইন কোসেক 30 ডিগ্রির মান কত, তা সাইন 30 ডিগ্রির মান যদি হয় 1/2, কোসেক 30 ডিগ্রির মান হবে 2/1 মানে 2। আচ্ছা, যদি তোমার মনে পড়ো সাইন 45 ডিগ্রির মান হবে 2, কোসেক 45 ডিগ্রির মান কত, 1/√2, তাহলে √2/1 মানে √2। যদি কয় কোসেক 60 ডিগ্রির মান কত, তো 2/√3। কোসেক 90 ডিগ্রির মান কত, 1, 1-এর উল্টো তো 1ই হয়। অতএব আমাদের কিন্তু আর কোনো সমস্যা থাকবে না যদি এই 3টা জানা থাকে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমাদের এই যে পিছনের পড়াটা, এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই পর্যন্ত তোমাদের ছিল দশম শ্রেণীতে। এর পরের যে পড়াটা, সেই পড়াটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব, সেইটা পরবর্তী সেই পড়াটাই আলোচনা করব। সেক্ষেত্রে তো আমি আরেকটু বলেছি, কত সময় হয়েছে? শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এই আজকের যে তোমাদের যে টাস্কটা দিলাম পড়ার, সেটা হল যে আমরা দশম শ্রেণীতে যে পড়াশোনা করে আসছি, সেইটা কিন্তু তোমাদের মাথার ভিতর সবসময় থাকতে হবে। এখন আমরা আজকের যে আমাদের যে কনসেপ্ট অফ অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল, যে সংযুক্ত কোণের যে ধারণা দেব, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের এই পূর্বের পড়াটা যদি তোমরা না জানা থাকে, তাহলে কিন্তু আমরা সামনের পড়া আর পড়াইতে পারবো না, সেটা কোনো কাজেই লাগবে না। কিন্তু এই পিছনের পড়াটা তোমরা সবসময় আত্মস্থ রাখবে। আমি আজকের একটু তোমাদের আগাই রাখবো এবং পরবর্তী ক্লাসে পুরা ধারণা দেব। শিক্ষার্থীবৃন্দ, আমি যদি তোমাদের এখন বলি যে ত্রিকোণমিতির এই 1020 ডিগ্রির মান, সাইন 1020 ডিগ্রির মান বের করতে হবে, সাইন হোক, কজ হোক, ট্যান হোক, সেই ক্ষেত্রে আমাদের কি কি জিনিস জানতে হবে, কি কি কৌশল অবলম্বন করতে হবে, সেই জিনিসটা সম্পর্কে তোমাদের আমি কিছুটা এখন ধারণা দিয়ে রাখবো যতদূর পারি, এবং বাকিটা আমি পরবর্তী ক্লাসে আবার রিপিট করে তারপর আমি তোমাদের কিছু অঙ্ক করাই দেব। শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের এখন, তোমরা একটু খাতা কলম নাও, এখন আমাদের একটু আইডিয়া নাও, কিছু কাজ আগাই রাখবো, বাকি জিনিসটা আমি পরবর্তী দিন আবার দেখাইয়া তারপর তোমাদের কিছু প্রয়োগ দেখাবো। তাহলে একদিনে তোমার সব মনে রাখতে পারবা না শিক্ষার্থীবৃন্দ, কারণ আমার কিন্তু দরকার আছে তোমাদের ত্রিকোণমিতির এই যে একটু আগে যে বললাম 0, 30, তারপর 45, 60, 90 এই মান বের করা, এই মানগুলো কিন্তু তোমাদের অবশ্যই আগে জানতে হবে। তাহলে আমরা এই যে পারার পরে এগুলো করব। শিক্ষার্থীবৃন্দ, এখন আমি একটু বলে ব্ল্যাকবোর্ডের দিক তাকাও, আমি তোমাদের একটা লেখাটা নিয়ে দেখো, আমরা খারাপভাবে দুইটা
এই রেখা টানলাম। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করেছো? আমি এখানে একটু তোমাদের ধারণা দিয়ে তারপর আমি শেষ করব। এই যে লম্বালম্বি বা খাড়াখাড়ি দুইটা রেখা টানলাম, তা আমাদের কি চারটা ভাগ হইল না? কি চারটা খণ্ড হয়েছে, 1 2 3 4। শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, এটা ইংলিশে বলে কোয়াড্রান্ট, আর বাংলায় বলা হয় চতুর্ভাগ। চতুর্ভাগ মানে কি? কোনো একটা জিনিসকে যদি 4 ভাগ করি সেটাই তো চতুর্ভাগ। তাই চারটা ভাগ হয়ে গেছে শিক্ষার্থীবৃন্দ, 1 2 3 4। শিক্ষার্থীবৃন্দ এইটাকে ইংলিশে বলা হয় কোয়াড্রান্ট, বাংলায় বলা হয় চতুর্ভাগ। এখন এটাকে দেখো, এই চতুর্ভাগের আমি এখান থেকে স্টার্ট করলাম। এইটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রান্ট, আমি বাংলায় লিখছি এটাকে। এইটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ। এটা লেখে আগাও প্রথম, আমি প্রথম লিখে দিলাম প্রথম চতুর্ভাগ। চতুর্ভাগ, প্রথম চতুর্ভাগ। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু প্রথম চতুর্ভাগ, মানে চারটা যে ভাগ করছি সেটা প্রথম ভাগ নেই। তাহলে এইটা কি হবে? তাহলে দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। তাহলে এইটা কি আমাদের তৃতীয় চতুর্ভাগ। শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় চতুর্ভাগ। আর এইটা কি? চতুর্থ চতুর্ভাগ। শিক্ষার্থীবৃন্দ, আমি দুইটা লম্বালম্বি দুইটা রেখা টানলাম। রেখা টানার পরে মোট চারটা ভাগ হইল। ইংলিশে বলা হয় কোয়াড্রান্ট। কোয়ার্টার তোমরা মাঝে মাঝে শুনেছো নিশ্চয়ই, যে কোয়ার্টার মাইল, আধা মাইল, 1 মাইল। কোয়ার্টার মানে 4 ভাগের 1 ভাগ। তো বাংলায় বলা হয় চতুর্ভাগ। তো চারটা ভাগ হয়েছে, 1 2 3 4। শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য রাখবে, তোমাদের শুধু এই ঘড়ির কাঁটা ঘূর্ণনের বিপরীত দিকে এই যে এই ভাগটা তোমাদের গণনা হবে। আমাদের ঘড়ির কাঁটা এইটা প্রথম চতুর্ভাগ, এইটা এই আমি লিখে দিয়েছি তোমাদের প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্ভাগ। আমি আরেকটি কথা বলে রাখি, এই যে এক একটা ভাগ এখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটা ভাগে কিন্তু 90 ডিগ্রি। এখান থেকে এই পর্যন্ত 90, এখান থেকে এই পর্যন্ত কত হবে? তাহলে 90 90 180। এখান থেকে এই পর্যন্ত কত? তাহলে শিক্ষার্থীবৃন্দ 3 90 270। এখান থেকে এই পর্যন্ত আমরা আসি শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো কত? তাহলে আমি এইটা বলি, এখানে ছোট করে রেখে দেই, এইটা 90, এইটা কত? তাহলে 180, এইটা কত? 270, এইটা কত? 360। বিশেষ করে আমি এটা এইভাবে লিখে দিতে পারতাম, এখানে লিখে দিলেই বেটার হয় বোধহয়, তোমাদের বুঝতে মনে সুবিধায়। 180 এখানে লিখে দেই, এই, আর 270 এখানে রেখে দেই, এই এই 270, আর এইটা আমি এখানে লিখে দিই 360। আমি সব কথা একদিনে বলবো না শিক্ষার্থীবৃন্দ, তাহলে মনে রাখতে পারবে না, কারণ এটা ইম্পর্টেন্ট ক্লাস। আমি এই অনার্স মাস্টার্স পড়াইতে গেল, বলে স্যার এই সারা জীবন পড়লাম কিন্তু আমাদের মাথায় এখন ঢুকছে। এই জন্য আমি তোমাদের যাতে পারো আজকে কিছু কথা বলবো, কালকে আমি নূতন করে আবার তোমাদের এটা নূতন করে বলবো। অনেকেই আছে তোমরা হয়তো বা 99 শিখে আসছো, কিন্তু দেখা গেছে তোমাদের স্যারদেরও পুরো ধারণা অনেক সময় ছিল না, অথবা স্যার বুঝাইছে তোমরা পুরো ধরে রাখতে পারো নাই। কিন্তু আজকে আমি তোমাদের কিছু কথা বলবো, নেক্সট দিন সম্পূর্ণ আবার এটা পড়াইয়া কিছু অঙ্ক দেখাই দেবো, যাতে তোমাদের বইয়ের প্রায় 10 থেকে 15 পৃষ্ঠা আছে, সেইটা আমি তোমাদের 1 পৃষ্ঠার ভিতর বুঝে এনে দিয়ে দেবো। সবসময় কাজ চালাই যেতে পারবা, কোনো অসুবিধা হবে না। এবং এটা বিশেষ করে তোমাদের উচ্চতর পড়াশোনায়, তুমি যদি অনার্স তোমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং করো, এমএসসি ইঞ্জিনিয়ারিং করো, তখন দেখবে এই সমস্ত জিনিস পদে পদে কাজে লাগতে আছে। শিক্ষার্থীবৃন্দ একটু লক্ষ্য করো, আমি আবার বলি, দুইটা রেখা টানলাম, এটাকে বলা হয় কোয়াড্রান্ট, তাই না? বাংলায়, ইংলিশে বলা হয় কোয়াড্রান্ট, বাংলায় বলা হয় চতুর্ভাগ। তো মোট 4টা ভাগ হইলো, এইটাকে বলা হয় প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। চতুর্থ চতুর্ভাগ, এই 4টা ভাগ হয়েছে। তো এক একটা ভাগে পড়ছে কত? কয় ডিগ্রি? 90 ডিগ্রি। এখান থেকে এই পর্যন্ত কত? 90। এখান থেকে শুরু করলে এই কত? তাহলে
90 আর 90 290, 90 গুণ 2 180। এখান থেকে যদি এই পর্যন্ত 90, এখান থেকে এই পর্যন্ত 90, এখান থেকে এই পর্যন্ত 90, 3 90 270। এখান থেকে শুরু করে 1 2 3 4 4 90 360, অর্থাৎ 4 সমকোণ। তোমরা নিশ্চয়ই অবগত আছো যে 90 ডিগ্রিতে এক সমকোণ। যদি 4 সমকোণ হয় তাহলে কিন্তু তুমি যেখান থেকে যাত্রা শুরু করছিলে আবার সেই জায়গায় ঘুরে আসলা। অর্থাৎ 4 সমকোণ পরপর কিন্তু আমরা এই যে জায়গা থেকে যাত্রা শুরু করছিলাম, আমি এক্সট্রা বাংলায় লিখে দেই, এখান থেকে শুরু কিন্তু আমাদের, এখান থেকে শুরু, ইংলিশে স্টার্ট, বাংলা এখান থেকে শুরু। তাহলে এক এক ঘরে 90। এখন আমি তোমাদের একটু জিনিস বলি, যদি কোনো কারণে তোমার মনে করো 120 ডিগ্রি হয়, তাহলে তোমরা সেটা কোথায় যাবে? এই পর্যন্ত শুরু করে এই 90, 90-এর পর আরও তো 30 আছে, তাহলে এই ঘরটায় পড়লো। তো 90-এর পর যদি 91, 92, 100, 110, 20, 100, 180 পর্যন্ত হয়, 130, 40, 50, 60। এখন তো আমি যদি তোমাকে বলি যে সাইন 130 ডিগ্রির মান বাড়ি করে দেখো, তখন তোমার এই ঘরটায় পড়বে, মাথায় রাখবা যে একটা 90-এর পরে আসছে। এরকম যদি তোমার মনে করো আমি বলি, উদাহরণস্বরূপ বললাম 400 ডিগ্রি বা 390 ডিগ্রি, তাহলে তোমরা 360-এ তো এই, আর বাকি আবার 30 ডিগ্রি এখানে পড়লো, তাহলে ঘুরিয়ে প্রথম ঘরে আসছে। এই কথা আমি পরের দিন বলবো, আজকে তোমাদের কিছু কথা বলে রাখি। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, এক এক ঘরে 90 থাকে। 90-এর বেশি হইলেই দ্বিতীয় ঘরে যাবে, 180 পর্যন্ত, 180 ক্রস করলেই তৃতীয় ঘরে আসবে, 270 পর্যন্ত, 270 ক্রস করলেই চতুর্থ ঘরে আসবে, তাহলে চতুর্থ ঘরে আসবে। 360 পর্যন্ত, 360 ক্রস করে গেলেই আবার প্রথম ঘরে আসবে। তাহলে তোমার একটু সহজ কাজ, ক্লাস 2-র কাজ, 4 ঘরের নাম তো পারলেই ক্লিয়ার হয়ে যাবে। তোমার যদি 3200 এরকম যদি আসে পরীক্ষায় যে স্যার এই 2800 ডিগ্রির মান বাড়ি করো সাইন, তখন আমি তোমাদের দেখাই দেবো যে কিভাবে শুধু 4 ঘরের নাম তো বললেই আমরা সব কাজ করে ফেলতে পারবো। আমরা সেটা পরবর্তী ক্লাসে দেখাবো, আজকে সব কথা বলা যাবে না, কারণ যেহেতু তোমাদের যদি বই থাকে, বইতে দেখবা তোমাদের প্রায় 10 থেকে 15 পৃষ্ঠা বিস্তারিত আলোচনা আছে, সেখান থেকে অঙ্ক শুরু হয়েছে। আমি তোমাদের 1 পৃষ্ঠায় সব বুঝিয়ে দেবো। আজকে যতটুকু বলি সেটুকু শুনে পরবর্তী দিন তোমরা দেখাই, আমি তোমাদের প্রয়োগ দেখাবো। কিন্তু কথা একটা যে 19-এর পড়াটা কমপ্লিট করে আসবা। 19-এর যে ত্রিকোণমিতির মান 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, এই শখটা মুখস্থ করে রাখবা। ক্যালকুলেটর হোক, মুখস্থ হোক বা কৌশল হোক, মনে রাখবা। আমি আরেকটু কথা, আমি আর 5 মিনিট পরেই শেষ করব, তারপর নেক্সট। এই যে ত্রিকোণমিতির মোট 6টা অনুপাত, এই কথাটা শেষ করি, আমি এটা আজকে শেষ করব, বাকি কাজ পরের দিন। 6টি যে অনুপাত কি কি একসাথে বলা হয়, ইংলিশে বলা হয় অল, মানে সব কয়টা, সাইন কস ট্যান কট সেক কোসেক, আর বাংলায় বলা হয় সব। আমি এই যে এই ফার্স্ট ঘরে প্রথম ঘরটায় অল পজিটিভ, আমি পজিটিভটাকে এইভাবে দিলাম অল পজিটিভ, বাংলায় বলা হয় সব। সব মানে ত্রিকোণমিতির, আমি এইভাবে মনে করো যে আমরা 6 জন লোক এক জায়গায় বেড়াইতে গেলাম, 6টা চেয়ার আছে, তাহলে আমরা এই ঘরে গিয়ে 6 জনে বসতে পারবো। তো ফার্স্ট কোয়াড্রান্ট অল পজিটিভ, মানে ত্রিকোণমিতির যে 6টা লোক আছে, সাইন কস ট্যান কট সেক কোসেক, 6 জনের 6টা চেয়ার এই ঘরটায় আছে। অর্থাৎ 6 জন যদি বেড়াইতেও যায় তাহলে কারোর দাঁড়াই থাকা লাগবে না। তো ফার্স্ট কোয়াড্রান্টে কি আছে? অল পজিটিভ, মানে সকলেই এই ঘরের পজিটিভ, ধনাত্মক। আমরা নেগেটিভটা ধরলাম চেয়ার নাই, দাঁড়াই থাকবো। তো ফার্স্ট কোয়াড্রান্টে থাকবে অল পজিটিভ। 2 নাম্বার ঘরে মাত্র 2টা চেয়ার আছে, শুধুমাত্র 2টা, সাইন আর কোসেক। সাইন আর কোসেক এই 2টা জিনিস পজিটিভ শিক্ষার্থীবৃন্দ। সাইন আর কোসেক, বাংলায় যদি লেখো সাইন, আর কোসেক বলা লাগে না শিক্ষার্থীবৃন্দ, কারণ সাইনের উল্টাটাই তো কোসেক, তোমরা তো অবশ্যই জানো। তাই এই ঘরে 2 জন পজিটিভ আর বাকি 4 জন নেগেটিভ। আর এই ঘরে ট্যান আর কট, ট্যান আর কট পজিটিভ, ট্যান আর কট পজিটিভ। আমি পজিটিভটাকে এই প্লাস দিয়ে ভি দিছি। ফার্স্ট কোয়াড্রান্টে কি? অল। সেকেন্ড কোয়াড্রান্টে সাইন আর কোসেক, থার্ড কোয়াড্রান্টে ট্যান কট, আর ফোর্থ কোয়াড্রান্টে আর বাকি 2টা রয়েছে কস আর সেক। কস আর সেক এই 2টা পজিটিভ, কস আর সেক, কস আর সেক। আমি কস লিখে দিলাম। এই এইটা হল যে সব, এইটা হল যে সাইন আর কোসেক, এটা হল যে ট্যান আর কট, এটা হল যে কস আর সেক। তোমরা যদি ভুলে যাও সেই ক্ষেত্রে আমি একটা বাংলা, যদি বাংলায় বলি তাহলে আমি বলি, ওই গ্রামে কিন্তু আগে শশা গাছ লাগাইতো শিক্ষার্থীবৃন্দ, তাই না?
পাকিয়ে গেলে কিন্তু টক লাগতো, টক। এই মনে রাখবা, স সা টক, তাই না? তোমরা শশা তো নিশ্চয়ই চেনো সবাই। শশা টক মানে এই যে প্রথম স মানে সপ, পরে সা মানে সাইন, সাইন হলেই কোষে হয়ে যাবে। পরের ট মানে টেন, পরের ক মানে কস। যদি বাংলায় মনে রাখো তাহলে মনে করবা শশা টক, মানে শশা পেকে গেলে যে টক লাগে। তুমি যদি মনে রাখো শশা টক, অক্ষরে বানানে মিলবে না। শশা টক মানে সব সাইন টেন কস, তাহলে তোমাদের মনে থাকবে। অনেক সময় যদি ভুলেও যাও যে কিভাবে মনে রাখবো, তা শশা টক। আর ইংলিশে যদি মনে রাখো এসটিসি, শিক্ষার্থীবৃন্দ, এএসটিসি, এএসটিসি, এতে অল, এসে সাইন, টিতে ট্যান, এএসটিসি। তুমি যেভাবে মনে রাখো অল সাইন ট্যান কস, অল সাইন ট্যান কস, এভাবেও মনে রাখতে পারবা অল সাইন ট্যান কস। সাইনের উল্টো কোসে কেটে আর বলার অপেক্ষা রাখে, ট্যানের উল্টো কস আর কসের উল্টো শেষ। তাহলে এই পর্যন্ত আমাদের আজকে তোমাদের কাজ, যে ত্রিকোণমিতির এই 4 কোয়াড্রান্ট 1 2 3 4 প্রত্যেক ভাগে থাকবে 90, 90 ক্রস করলেই দ্বিতীয়টায় যায়, সেটার প্রয়োগ আমি দেখাবো। এটাকে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ বলা হয়। সবসময় ফার্স্ট কোয়াড্রান্ট শুরু হবে ঘড়ির কাঁটা গুণনের বিপরীত দিকে, এখান থেকে শুরু হবে। এবং আমি যে কথাটা, মূল যে কথাটা বলেছি, ত্রিকোণমিতির মোট 6টি অনুপাত। ফার্স্ট কোয়াড্রান্ট থাকবে সকলে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রান্টে পজিটিভ কে কে, সাইন আর কোসেক, একটা জানলেই আর একটা পারা যাবে। ত্রিকোণমিতির বলছিলাম মোট 6টা, দুইটা ভাগ, সাইন কোসেকের উল্টা, ট্যান কটের উল্টা, কস সেকের উল্টা, সেটা তো আগেই তোমাদের বলে রাখছি। তাহলে মনে রাখবে কিরকম, অল সাইন ট্যান কস মানে শশা টক অথবা এসটিসি, এই কথাটা তোমরা মনে রাখবা। আর এই শখটা তোমরা সব লিখে রাখবা। তাই শিক্ষার্থীবৃন্দ, আমরা এর আরেকটু জিনিস অ্যাড করলেই আমরা পড়ায় চলে যেতে পারো। পরের দিন আমি তোমাদের এইটা আবার একটু ছোট করে পাশে অঙ্কন করে এর সাথে আরেকটু জিনিস অ্যাড করে আমরা প্রয়োগে চলে যেতে পারবো, তখন তোমরা সব কিছু করতে পারবা। আজকে তোমাদের মূল কাজ 9 10-এর পড়াটা, এর বাইরে শুধু এই ফার্স্ট কোয়াড্রান্টে কে কে থাকবে, সেকেন্ড কোয়াড্রান্টে কে কে থাকবে, থার্ড কোয়াড্রান্টে কে কে থাকবে, সেটা দুইটা কথা বলে দিলাম। একটা হল যে শশা টক, বাংলায় যদি বলো সব সাইন ট্যান কস, ইংলিশে এসটিসি অল সাইন ট্যান কস, এভাবে তোমরা মুখস্থ রাখবা। আর 90 ক্রস করলে দ্বিতীয়টায় যাবে, এইটুক মনে রাখবা। আমরা পরবর্তী দিন আবার এখান থেকেই শুরু করব, শুরু করে তোমাদের প্রয়োগ দেখাবো। আর তোমরা বই খাতাপত্র কাছে রাখবে, আর যেটুক তোমাদের নোট নেওয়া দরকার সেটুক নোট নেবে। আর বাসায় একটু দশম শ্রেণীর পড়াটা একটু পড়ে রাখবে। তো শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের হোমওয়ার্কটা থাকবে তোমাদের অষ্টম আগে দশম শ্রেণী পর্যন্ত পড়াটা পড়ে আসছো, মৌলিক ধারণা পূর্বের পড়াটা, সেইটাই একটু তোমরা দেখে আসবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য শুভকামনা রইল। আর তোমরা যদি এই যারা ছিলে না তাদেরকে ভিডিওটা মানে শেয়ার করে দিও, তারা প্রয়োজনে পরে দেখে নেবে। এই আর একবার না পারলে দ্বিতীয়বারে আবার দেখে একটু বুঝে নেবে। হ্যাঁ, আর তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।